তারেক রহমানের আগমন শুভেচ্ছা। ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান। জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ময়মনসিংহে পৌঁছেছেন। সকাল 11টায় ঢাকার গুলশান থেকে সড়ক পথে যাত্রা শুরু করে দুপুরের দিকে শহরে প্রবেশ করেন তিনি। ময়মনসিংহ জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রামের পর জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। জনসভা উপলক্ষে শহর ও জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিলের মাধ্যমে সমাবেশে ঢল নামে। শহরের বিভিন্ন মোড়ে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় বড় ছবি টানানো হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উত্তেজনা এবং প্রত্যাশার ঢেউ সৃষ্টি করেছে। ময়মনসিংহের 11টি সংসদীয় আসনের মধ্যে 8টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলের সূত্র আশা প্রকাশ করছে, এসব আসনের অন্তত 5টিতে তারা জয়ী হতে পারে। তবে বিদ্রোহী প্রার্থীদের প্রভাবশালী অবস্থার কারণে তাদের সমর্থকদের একটি বড় অংশ এই জনসভায় উপস্থিত হননি। জনসভায় উপস্থিত স্থানীয় নেতারা অপটিমিস্টিক্যালি মন্তব্য করেছেন, নেত্রকোনা 1 আসনে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত হবে বলে। বিশেষ করে বিরিশিরি ও দুর্গাপুর এলাকার ছাত্রদল সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম তার আশাবাদ প্রকাশ করেন। ময়মনসিংহের সমাবেশ শেষে তারেক রহমান রাজবাড়ী মাঠে, গাজীপুরে এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাবেন। উল্লেখ্য, গত 22শে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী সমাবেশ শুরু করেন তিনি। সিলেট সফরের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জে 7টি পথসভায় অংশ নেন। পরে চট্টগ্রাম বিভাগে ফেনী, কুমিল্লা ও দাউদকান্দি সমেত 6টি পথসভায় বক্তব্য রাখেন। ময়মনসিংহ সফরের পর রাজশাহী, নওগাঁ, বগুড়া ও বরিশাল বিভাগে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। মোট কথা, ময়মনসিংহের শহরব্যাপী নেতাকর্মীদের উদ্দীপনা, জনতার আগ্রহ এবং নির্বাচনী উত্তেজনা একযোগে প্রমাণ করছে এই নির্বাচনী প্রচারণা রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।